আগে তাহলে নারকেলের একটা পুর তৈরি করে ফেলি দুধ পুলি পিঠার জন্য। এটাকে দুধ পুলি বলে, দুধ কলি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে। আমাদের দেশে বলে দুধ কলি, দুধ কাটা, এরকম নাম। মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। 1 কাপ এখনো হয়নি, আরেকটু লাগবে। অল্প করে বানাবো তো, বেশি লাগবে না। 1 কাপ দুধ 2টা পানি দিয়ে আগে একটু গলিয়ে নেব, অল্প পানি দিয়ে। গুড় দেখছো গলে গেছে। এটাকে পানিটাকে আরেকটু শুকাবো, বেশি না, অল্প একটু শুকাবো, তারপর নারকেল কোড়া দিয়ে দিব। এখানে দিয়েছিলাম হচ্ছে কি 1 কাপের একটু বেশি হবে নারকেল গুড়, আর নারকেল কোড়া দেবো 2 কাপ। এটাতে আমি কোনো গরম মশলা দেবো না, কারণ গরম মশলাটা দিলে খেজুরের গুড়ের যে স্মেলটা ওইটা নষ্ট হয়ে যায়। এটা শুধু নারকেল কোড়া আর গুড় দিয়ে হবে। তাতে কি হবে জানো, ওই গরুর সরি কি বলে গুড়ের ঘ্রাণটা সুন্দর পাওয়া যাবে। এটা কি গতকালকে সেই নারকেল যেটা আমি নিয়ে আসছিলাম? হ্যাঁ, তুমি তো নিয়ে আসবে, আর কে নিয়ে আসবে? না, আমি তো এটা কোড়াই দিলাম, ভেঙে দিলাম। এটা তো কোরানো হয়নি, এটা তো ভাপা পিঠার কোরানো হয়েছে। আচ্ছা, এটা এখন পানি দিয়ে শুকাবে, শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। এই যে আরেকটু সময় লাগবে, হালকা যে পানিটা আছে এটাও শুকিয়ে গেলে যখন দলা পাকে আসবে তখন হয়ে যাবে। দেখছো কালারটা কি সুন্দর, গুড়টা আসলেই ভালো, একদম লাল টকটকে, আর ঘ্রাণটাও সুন্দর। কিন্তু কি জানো, যদি গরম মশলা দিতাম না তাহলে দারচিনি এলাচ দিলে যে গুড়ের যে স্মেল এটা পাওয়া যেত না, তখন ওই গরম মশলার স্মেল দেয়। এই জন্য আমি গুড়ের খাবারে দারচিনি এলাচ দিই না। এটা যখন দুধে দিব তখন হচ্ছে একটু এলাচ দিব। এই যে দেখো এখন নামিয়ে ফেলবো। এই যে এরকম বাবস চলে আসলে তখন নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা একদম দলা পাকিয়ে যাবে। এখন যদি আমি আরো রাখি তখন এটা একবার কটকটির মতো শক্ত হয়ে যাবে, এই জন্য এখন আর করবো না, শেষ। ও ইয়াম্মি করো। যে হয়ে গেল তোমার দুধ পুলি পিঠার পুর, ভিতরের পুরটা কমপ্লিট। এখন হচ্ছে চালের গুঁড়ি দিয়ে ফ্রাই করে নেব। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দেবো। 3 কাপ দেবো, 2 কাপ দেবো, 3 কাপে বেশি পিঠা হয়ে যাবে আমাদের জন্য। 2 কাপ পানি দিলাম, হ্যাঁ 2 কাপেই হবে। 2 কাপ পানি ফুটে উঠলে আমি চালের গুঁড়ি দেবো। 2 কাপের জন্য আমি 2 কাপে চালের গুঁড়ি দেবো, আমার শুকনো চালের গুঁড়ি। তাই 2 কাপে 2 কাপ পানিতে 2 কাপ চালের গুঁড়ি এনাফ। হ্যাঁ, পানিতে বরফ চলে আসছে, এখন লবণ দিয়ে দিলাম। লবণটা এমন আন্দাজ দিতে হবে, লবণটা পানির সাথে মিক্স করতে হবে। তারপরে হাতে নিয়ে দেখতে হবে পানিটা যাতে একটু লবণ লবণ লাগে, তখন বুঝতে হবে যে লবণটা ঠিক হয়েছে। হ্যাঁ, এভাবে লবণের আন্দাজটা করতে হয়। এখন আমার পানি বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়ি। এর আগে একটু তেল দিতে হবে, অনেক সময় কি হয় পিঠা শক্ত হয়ে যায়, তেলটা দিলে পিঠাটা শক্ত হবে না। এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। এখন দেব হচ্ছে আমি 1 কাপ, আর 1 কাপ 2 কাপ, আর দিব হচ্ছে এই মেজারমেন্ট কাপেরই হাফ কাপের মতো আটা, যাতে পিঠাটা সফট হয়। জালটা এখন কমিয়ে দিব, কমিয়ে এটাকে একটু ঢেকে রেখে দিব, একদম কমিয়ে দেব। এখন এটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আমি সবটা পানির সাথে সুন্দর করে চালের গুঁড়িটাকে মিশিয়ে রেখেছি, এখন এটাকে এভাবে ঢেকে রাখবো। ঢেকে রাখলে এখান থেকে যে গরমের ভাবটা পানির মধ্যে থেকে আর সুন্দরভাবে এটা সফট হবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো ঢেকে রেখেছি। এখন এটাকে মথতে হবে, ভালোভাবে ইয়ে করতে হবে আর কি, গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। আর এটা হয়ে আসছে, এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে একটা ইয়ে করে নেব, সফট একটা ডো তৈরি করব, যাতে সুন্দর করে পিঠাগুলো বানানো যায়।
গরম লাগলে যে হাতে আমি এখানে পানি রেখে দিয়েছি, ওটার মধ্যে একটু হাত ভিজিয়ে ভিজিয়ে করতে হবে, কিন্তু গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। ডোটা সুন্দর হলে পিঠাটাগুলো ভালো হবে, ভাঙবে না। এটা দিয়ে দিয়ে আমি এখন পিঠা বানাবো। পিঠার জন্য যে বাটিটা তৈরি করতে হয়, এর জন্য হাতে আগে একটু শুকনো চালের গুঁড়ো নিতে হয়, তারপরে এভাবে বৃদ্ধাঙ্গুলিটা নিচে দিয়ে প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। তবে এটার একটাই টেকনিক হচ্ছে, এটার এই সাইডটাকে একটু ভাই রাখতে হবে আর উপরের সাইডটাকে পাতলা করতে হবে, তাহলে পিঠা ফাটবে না আর ডিজাইনটাও সুন্দর হবে। পাতলা হতে হবে, যে উপরের সাইডটাকে এভাবে করে পাতলা করে, তাহলে ডিজাইনটা তখন সুন্দর হবে। মতো পুর দিয়ে তারপর এটার মুখটাকে এদিকটাকে পাতলা করে দিতে হবে, তারপরে ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা সুন্দর হয়েছে না? এটা দেখো, আমি এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে, বুঝতে পারছো? আর হচ্ছে এখানে 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এটা বেশি ঘন করবো না, বলক উঠলে আমি পিঠাগুলো ছেড়ে দেবো। পিঠা সিদ্ধ সিদ্ধ হতে হতে দুধ অনেকটা ঘন হয়ে যাবে। এর মধ্যে আমি এখনো চিনি টিনি কিচ্ছুই দিইনি, শুধু জাস্ট দুধটা এখানে। মিষ্টি হবে তো? মিষ্টি হবে, পিঠা তো মিষ্টি। এটাতে আমি হালকা মিষ্টি দেবো, কন্ডেন্স মিল্ক দেবো, মিষ্টি দেবো না। আচ্ছা, চিনি দেবো না, কন্ডেন্স মিল্কে যতটুকু মিষ্টি হবে। এটা গরম আছে, কিন্তু ওই যে টকবগিয়ে যে বলক, ওটা আমি কমিয়ে দিচ্ছি। তারপরে এখন পিঠাগুলো ছেড়ে দেবো এক এক করে। আমার পিঠা দেওয়া হয়ে গেছে, এখন আর নাড়বো না। এখন না নেড়ে এখন চালটা যে কমিয়ে রাখছিলাম এটা এখন বাড়িয়ে দেবো। দেওয়া হয়ে গেছে না আমার, এখন আমি এটা কি করবো, একটু ঢেকে রাখবো, কিন্তু ঢেকে এখানেই থাকবো। খেয়াল রাখতে হবে আর একটু ফাঁকা করে রাখতে হবে, যে বলকটা আসলে আমি বুঝতে পারি। বলক আসলে এটাকে আবার আমি সরিয়ে দেবো। একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে আর কি, 2-4 মিনিট। দেখছো বলক চলে আসছে, কিন্তু কিন্তু আমি এটাকে এভাবে ফাঁকা রেখে দিচ্ছি। একটু পর পর এভাবে উঠে উঠে দেখি। আর নাড়া যাবে না এখন, এখন জাস্ট একটু ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হবে। আবার একটু ঢেকে তারপর আর ঢাকবো না, আর 2-3 মিনিট ঢাকবো, আর ঢাকবো না। এখন আমি আর ঢাকনা দেবো না, মানে প্রথমে পিঠা দিলাম, দেওয়ার পর যে বলক আসলো, ঢাকা দিয়ে বলক তুললাম, তারপরে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম। এখন আর ঢাকবো না, এখন বাকিটা আমি এভাবে রান্না করব। এখন কিছুটা চাল দিয়ে দুধটা একটু ঘন হবে, পিঠা আমার হয়ে আসছে। এখন দুধটা একটু ঘন হলেই হয়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু কনডেন্স মিল্ক, যেহেতু আমি এর মধ্যে কোনো চিনি অ্যাড করিনি, এর মধ্যে কনডেন্স মিল্ক দেবো। কনডেন্স মিল্ক দিলে মিষ্টিটাও হবে, দুধটা ঘনও হবে, পিঠার টেস্টটাও ভালো আসবে। উঁচু করে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ এটা দিয়ে দেখবো মিষ্টিটা কেমন হয়েছে। তারপরে যদি দেখি যে মিষ্টি আরেকটু লাগবে, তখন আরেকটু কনডেন্স মিল্ক দিব আমি। আর এখন দিব হচ্ছে এখানে 3-4টা এলাচের বিচি আমি গুঁড়ো করে নিয়েছি, এটা দেবো। আমি কিন্তু এখানে কোনো দারচিনি দেইনি এর আগে, জাস্ট শুধু এলাচের বিচিটা পিঠার মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে এলাচের ঘ্রাণটা অনেক ভালো লাগে। কনডেন্স মিল্ক দেওয়াতে দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দুধটা আর কিছুক্ষণ ঘন হবে। এখন আমি একটু মিষ্টিটা চেক করব। একটু লাগবে কনডেন্স মিল্ক, তাহলে 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক, আর লাগবে না।
এটাও পুরো হালকা মিষ্টি থাকবে, আর ভিতরে তো নারকেলের পুর দেওয়াই আছে। আর যদি কেউ মিষ্টি বেশি খান সেক্ষেত্রে এখানে আরেকটু চিনি দিতে পারেন বা কন্ডেন্স মিল্ক একটু বেশি করে দিতে পারেন। এখন চালটা আমি একটু বাড়িয়ে দিলাম, ব্যাস দুধটা একটু ঘন হবে, তারপর আমি নামিয়ে ফেলবো। হয়ে আসছে এখন, দেখছো দুধের কালারটা কত লাল হয়ে গেছে আর আর ঘন হয়ে গেছে। এখন পিঠা তো আমার আরো আগেই হয়ে গেছে, জাস্ট দুধটাকে একটু ঘন করার জন্য। এখন নামিয়ে আমি সার্ভ করব। এই তো হয়ে গেল আমার মজাদার দুধ পুলি পিঠা। তো পিঠাটা আমার রেসিপি ফলো করলে আশা করি আপনারা নিরাশ হবেন না। আর আমি এখানে নারকেল কোড়াটা ইউজ করেছি, কোড়া দিইনি। এখানে আমি দিয়েছি হচ্ছে যে রাস্তায় যে ভাপা পিঠা বিক্রি করে লম্বা লম্বা করে নারকেলগুলো টুকরো টুকরো করে যে পিঠার উপরে দেয়, সেটাকে আমি একটু জাস্ট ছোটো ছোটো এতটুকু এতটুকু টুকরো করে দিয়েছি, যাতে যখন এটা মুখের মধ্যে পড়ে নারকেলটা মুখে আসে খেতে খুব ভালো লাগে। আমি কোড়া দিয়েও করেছি, এভাবেও করলাম, কিন্তু আমার ঘরের সবাই এটাতেই বলছে যে টেস্টটা ভালো লাগে। আর আমি আপনাদেরকে একটা দেখাই কেমন হয়েছে ভিতরটা। দেখেন দুধটাকে আমি কতটা ঘন করে ফেলছি। এটা দুধটা খেতেই অনেক ইয়াম্মি। এটার মানে পিঠা খাবে কি সবাই এটার দুধটাই খেয়ে নেয়। এর ভিতরটা এটা আমি 3-4 ঘন্টা হয়েছে কেটে রেখেছি। 3-4 ঘন্টা হয়েছে, দেখেছেন ভিতরে এই যে নারকেলটা দেখেছেন? এই নারকেলটা মুখে পড়লে অনেক ভালো লাগে। এই হলো আমার পিঠা, আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। এই তো।